ব্যাগের ওজন হবে পড়ুয়ার ওজনের 10%। নয়া নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। কিভাবে কি পদ্ধতিতে এই ব্যাগের ওজন কমানো হবে তাও নির্দেশিকায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আবার বছরে 10 দিন তাদের নো ব্যাগ ডে পালন করতে হবে, অর্থাৎ কোনো ব্যাগ নিয়ে যেতে হবে না। তাহলে ওই 10 দিন তারা কি করবে, ওই ছাত্রছাত্রীরা ওই 10 দিন কি করবে সেটাও কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া আছে। আবার এই নির্দেশিকায় আরও বলা আছে যে এখানে একটি লিস্ট দেওয়া হবে, সেটা জনসমক্ষে সবার সামনে টাঙিয়ে রাখতে হবে। সেখানেই বা কি বলা হচ্ছে তার ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আমরা শুনে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন এবং এই নির্দেশিকা সম্পর্কে আপনার মূল্যবান কমেন্ট করে যাবেন। বছরে 10 দিন নো ব্যাগ ডে হিসাবে পালন করতে হবে। ওই সব দিনগুলিতে পড়ুয়ারা ইন্টার্নশিপ করবে, অর্থাৎ বিদ্যালয়ের পাশাপাশি যে সমস্ত স্থানীয় কুমোর, ছুতোর, মালি কিংবা কোনো শিল্পী রয়েছে তাদের কাছ থেকে তারা কাজ শিখে নেবে। সুতরাং বছরে যে 10 দিন ছাত্রছাত্রীরা ব্যাগ নিয়ে যাবে না, তারা কিন্তু স্থানীয় যে সমস্ত শিল্পী রয়েছে তাদের কাছ থেকে কিছু না কিছু কাজ শিখবে। ইন্টার্নশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা অর্থাৎ পড়ুয়ারা এই কাজগুলো কিন্তু শিখবে ওই 10 দিন যেদিন তারা ব্যাগ নিয়ে যাবে না। স্কুল ব্যাগের বোঝা লাঘবে পদক্ষেপ এবার রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার জাতীয় শিক্ষানীতি 2020-র স্কুল ব্যাগ নীতি অনুসরণ করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এবং এই সম্পর্কিত নির্দেশিকাও দেওয়া হয়েছে। পড়ুয়াদের শরীরের ওজনের ভিত্তিতে ব্যাগের ওজন নির্দিষ্ট করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই জেলা স্কুল পরিদর্শকদের কাছে এই নির্দেশিকা পৌঁছেছে। বলা হয়েছে শরীরের মোট ওজনের 10% হতে হবে ব্যাগের ওজন। তবে শুধু ব্যাগ নয়, পড়ুয়াদের বাড়ির কাজ বা অন্যান্য যে সমস্ত একাধিক কাজ রয়েছে সেই সম্পর্কিত নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রথম শ্রেণীর জন্য 1 কেজি 600 থেকে 2 কেজি 200 পর্যন্ত ওজন থাকবে ব্যাগের। ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে 2 থেকে 3 কেজি। দ্বাদশ শ্রেণীর জন্য সর্বোচ্চ 5 কেজি ওজনের ব্যাগ ব্যবহার করা যাবে বলে বলা হয়েছে। পাশাপাশি একটি চার্ট দেওয়া হয়েছে, বলা হচ্ছে স্কুলে জনসমক্ষে এটা টাঙিয়ে রাখার বা এটা জনসমক্ষে যেন রাখা হয় সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। স্কুলে পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে। সুতরাং ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা যাতে করে স্কুলে ব্যাগে তারা জলের বোতল ভরে না নিয়ে আসে, অর্থাৎ সেক্ষেত্রেও ব্যাগ কিন্তু অনেকটাই ভারী হবে, সেই জন্য স্কুলে পানীয় জলের সুব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি পড়ুয়ারা ক্লাসেও যাতে করে জল নিয়ে যেতে পারে সেই ব্যবস্থাও স্কুলের রাখতে হবে। পরপর 2টি পিরিয়ডে একই বিষয়ে পড়ানোর কথা কিন্তু বলা হয়েছে। এর ফলে বাড়িতে বই নিয়ে আসার প্রবণতা কমবে, খাতার পৃষ্ঠার সংখ্যা যেন কম হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য একটি খাতা, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্কের খাতা পৃথক হবে, একটি খাতাই স্কুলে আনতে হবে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুদের জন্য কোনো হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর জন্য সপ্তাহে 2 ঘন্টা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের সপ্তাহে 5 থেকে 6 ঘন্টা হোমওয়ার্ক করানো যাবে। নবম থেকে দ্বাদশের ক্ষেত্রে সেটি প্রতিদিন 2 ঘন্টা। বিভিন্ন অভিভাবকদের পক্ষ থেকেও কিন্তু মন্তব্য উঠে এসেছে। এক অভিভাবক বলেন, শুধু খাতায় কলমে নির্দেশ দিলেই চলবে না, বাস্তবে সেটা কতটা কার্যকরী হচ্ছে সেটাই কিন্তু বড় বিষয়। যাই হোক, এই প্রতিবেদনটি আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।